গাজার অন্ধকার সুড়ঙ্গে বসে নিজের হাতে কবর খুঁড়তে দেখা গেল এক ইসরায়েলি বন্দীকে। এমন হৃদয় বিদারক দৃশ্য সামনে এনেছে হামাস। ২ আগস্ট শনিবার হামাসের প্রকাশ করা একটি ভিডিওতে বন্দী ইভিয়াতার ডেভিডকে অত্যন্ত দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখার পরই ইসরায়েলের রাজধানী তেল আবিবে জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। ২ আগস্ট শনিবার সন্ধ্যায় তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ইসরায়েলি সরকারের কাছে গাজা যুদ্ধ শেষ করে সকল বন্দীকে ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি জানায়। বিক্ষোভকারীরা ব্যানার হাতে এবং আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের চোখে মুখে ছিল প্রিয়জনকে হারানোর তীব্র ভয় এবং সরকারের প্রতি জমে থাকা ক্ষোভ। হামাসের প্রকাশিত ভিডিওতে ডেভিড বলেন, আমি নিজ হাতে আমার কবর খুঁড়ছি, কারণ কেউ যদি আমাকে উদ্ধার না করে তাহলে এখানেই আমার শেষ ঠিকানা হবে। তিনি আরও বলেন, গাজার খাবারের সংকটের কারণে তাকে ডাল দিয়েই পুরো দিন কাটাতে হচ্ছে। পুরো জুলাই মাসে তিনি কখনো শুধু ডাল খেয়েছেন, আবার কখনো ৩ দিন পর্যন্ত কিছুই খেতে পাননি। ভিডিওর এক পর্যায়ে হামাসের একজন রক্ষী তাকে একটি খাবারের কৌটা দেয়। সেটি হাতে পেয়ে ডেভিড বলেন, আমি এই কৌটা ২ দিন খাবো, যেন শুধু বেঁচে থাকতে পারি। এই অবস্থার জন্য তিনি দোষ দেন নেতানিয়াহুকে। যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে বন্দী মুক্তির কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ডেভিড বলেন, আমার জীবন নিয়ে নেতানিয়াহু রাজনীতি করছেন। বিক্ষোভ সমাবেশে বন্দী রম ব্লাসালাভস্কির বাবা ওফির ব্লাসালাভস্কি অত্যন্ত আবেগঘন এক বক্তব্য দেন। তিনি বলেন, তিনি নিজের চোখে দেখেছেন তার সন্তান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মর্মান্তিক অবস্থা সম্পর্কে জানেন, তবুও তিনি বারবার তার সন্তান এবং অন্য বন্দীদের বাঁচানোর সুযোগ হাতছাড়া করছেন। একইভাবে আরেক বন্দী ইভিয়াতার ডেভিডের ভাই ইলাই ডেভিড তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাকে অসহায়ভাবে দেখতে হচ্ছে যে তার ছোট ভাই এবং তার সঙ্গী গাই গিলবোয়া দালাল মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাদের যা শারীরিক অবস্থা, তাতে তারা আর মাত্র কয়েকদিন বাঁচতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই সংকট শুরুর পর থেকে শনিবারের এই বিক্ষোভ পর্যন্ত বন্দীরা প্রায় ৬৬০ দিনেরও বেশি সময় আটক রয়েছেন, যা প্রায় ২১ মাসেরও বেশি একটি দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক সময়। এই দীর্ঘ অপেক্ষা পরিবারগুলোর জন্য এক দুঃসহ মানসিক চাপ তৈরি করেছে। বিক্ষোভের কেন্দ্রস্থল তেল আবিবের এই চত্বরটি এখন হোস্টেজ স্কোয়ার নামে পরিচিতি পেয়েছে, যা সংকট শুরুর পর থেকে প্রতি সপ্তাহে পরিবারগুলোর প্রতিবাদ ও প্রার্থনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে।